হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের আধার কার্ডটি যেমন প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন চিঠি আসে, আপনাদের আধার কার্ডটা রিজেক্টেড হয়ে আছে, ঠিক সেইভাবে আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাংকটি নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে। আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাংকে টাকা থাকলে আপনাদের সেই টাকা বার করার সময় দিল আরবিআই থেকে, সাথে তারা কি নির্দেশ দিল, তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের আরবিআই থেকে কি নির্দেশ দিল এবং তারা কতদিন সময় দিল যে সেই পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে আপনাদের টাকা যাতে অন্য কোনো ব্যাংকে আপনারা ট্রান্সফার করতে পারেন, তো সেই সময় কতদিন বাড়লো, তো চলুন আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। এখানে বলা হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংক FAQs বাই আরবিআই বদলেছে নিষেধাজ্ঞার দিনক্ষণ, পেটিএম ফাস্ট্যাগ কি তবে জারি থাকবে, জানালো আরবিআই। এখানে বলা হয়েছে যে 29শে ফেব্রুয়ারি নয়, পেটিএমকে কিছুটা স্বস্তি দিয়ে পেমেন্ট ব্যাংকের ওপর 15ই মার্চ থেকে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানায় আরবিআই। এই আবহে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির ফলে কি আপাতত পেটিএম পেমেন্ট ব্যাংকের থেকে কেনা ফাস্ট্যাগ ব্যবহার করা যাবে? আম জনতার মনে পেটিএম সম্পর্কিত একাধিক প্রশ্নের জবাব দিল আরবিআই। NHAI এর টোল সংগ্রহকারী সংস্থা ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড আম জনতাকে জানিয়েছে যে ঝামেলামুক্ত ভ্রমণের জন্য যাতে পেটিএম পেমেন্ট ব্যাংক ছাড়া 32টি অনুমোদিত ব্যাংক থেকে ফাস্ট্যাগ কেনা হয়। এই 32টি অনুমোদিত ব্যাংকের মধ্যে রয়েছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, HDFC ব্যাংক, ICICI ব্যাংক, এছাড়া IDBI ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইয়েস ব্যাংক, আরও অনেক ব্যাংক কিন্তু রয়েছে। এরই মাঝে শুক্রবার আরবিআই জানিয়েছে যে পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে কেনা ফাস্ট্যাগ ব্যবহার করা যাবে, তবে যতক্ষণ সেই ফাস্ট্যাগ ব্যালেন্স থাকবে ততক্ষণ তা ব্যবহার করা যাবে, তারপরে সেই ফাস্ট্যাগে আর ব্যবহার করা যাবে না। এবং নিষেধাজ্ঞার জেরে 15ই মার্চের পর পেটিএম পেমেন্ট ব্যাংকের থেকে আর ফাস্ট্যাগ কেনা বা রিচার্জ করা যাবে না। আপনারা যে ফাস্ট্যাগ ব্যবহার করতেন সেই ফাস্ট্যাগ কিন্তু আপনাদের 15ই মার্চের পর আর ব্যবহার করা যাবে না। যতক্ষণ আপনাদের ফাস্ট্যাগে ব্যালেন্স থাকবে ততক্ষণ কিন্তু আপনারা ওই লেনদেন করতে পারবেন, তারপর কিন্তু আপনারা আর ব্যবহার করতে পারবেন না। সেটা আপনাদের 15ই মার্চ পর্যন্ত। এদিকে পেটিএম পেমেন্ট ব্যাংকের কারো সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকলে 15ই মার্চের পর তিনি কি সেই টাকা তুলতে পারবেন? আরবিআই আপনাদের জানিয়েছে যে 15ই মার্চের পর কি পেটিএম পেমেন্ট ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, পারবেন। আরবিআই জানিয়েছে যে যতক্ষণ আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে ততক্ষণ টাকা তুলতে বা টাকা ট্রান্সফার করতে আপনারা পারবেন। একইভাবে যতদিন অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে ততদিন টাকা তুলতে বা ট্রান্সফার করতে পারবেন গ্রাহকরা। অর্থাৎ বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে আপনার অ্যাকাউন্টটা কারেন্ট অ্যাকাউন্ট থাকুক বা সেভিংস অ্যাকাউন্ট থাকুক, সেই অ্যাকাউন্টে যদি আপনার টাকা পড়ে থাকে সেক্ষেত্রে আপনারা টাকা লেনদেন করতে পারবেন এবং সেই টাকাটা আপনারা ট্রান্সফারও করতে পারবেন। তবে আপনাদেরকে জানাবো যে আপনাদের যেহেতু 15ই মার্চ পর্যন্ত যেহেতু টাইম দিয়েছে, সেক্ষেত্রে আপনারা 15ই মার্চ পর্যন্ত টাকাটা আপনারা অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করে নেবেন, এরপর আর করতে যাবেন না, কারণ আপনাদের সেই টাকা কিন্তু পরবর্তীকালে আপনারা নাও কিন্তু ফেরত পেতে পারেন। অবশ্য আরবিআই জানিয়েছে যে 15ই মার্চের পরে পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা জমা দিতে পারবে না গ্রাহকরা। সুদ বা ক্যাশব্যাক বা রিফান্ড ছাড়া কোনো টাকা তোলা যাবে না বা জমা দেওয়া যাবে না। এর অর্থ 15ই মার্চের পরও সহযোগী ব্যাংক থেকে রিফান্ড, ক্যাশব্যাক বা সুদ আসতে পারে পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আপনাদের 15ই মার্চের এই যে পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, এখানে কিন্তু আপনারা কোনো টাকা লেনদেন করতে পারবেন না। এখানে আপনাদেরকে আগেও জানালাম, এখানে সুদ, ক্যাশব্যাক, রিফান্ড ছাড়া কোনো টাকা তোলা যাবে না বা আপনারা কিন্তু জমাও দিতে পারবেন না। অর্থাৎ এখানে আপনাদের বলা হয়েছে যে 15ই মার্চের পরও সহযোগী ব্যাংক থেকে রিফান্ড বা ক্যাশব্যাক আপনারা বা সুদ আপনারা এই পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতেও পারে। যদি এতদিন আপনার বেতন পেটিএম পেমেন্ট ব্যাংকে এসে থাকে তাহলে 15ই মার্চের পর আর আসবে না। এই আবহে কোনো রকম ঝঞ্ঝাট এড়াতে 15ই মার্চের আগে অপর কোনো ব্যাংকের বিকল্প ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে আরবিআই। এই আবহে কোনো রকম ঝঞ্ঝাট এড়াতে 15ই মার্চের আগে অপর কোনো ব্যাংকের বিকল্প ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে আরবিআই এর তরফ থেকে। 15ই মার্চের পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে সরকারের থেকে কোনো টাকা বা ভর্তুকি ঢুকবে না। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে আপনার সেই পেটিএম পেমেন্ট ব্যাংকে যদি কোনো স্যালারি অ্যাকাউন্ট হয়ে থাকে বা আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকে যদি কোনো টাকা ঢুকে থাকে, সেক্ষেত্রে কোনো টাকা আপনারা কিন্তু পাঠাতেও পারবেন না। তো আপনারা এটা অবশ্যই মনে রাখবেন। এদিকে যতদিন অ্যাকাউন্টে টাকা থাকবে পেমেন্ট ব্যাংক থেকে EMI অটো ডেবিট হতে পারে, তবে তারপরে আর হবে না। এই আবহে আগেভাগেই EMI এর সঙ্গে লিঙ্ক থাকা অ্যাকাউন্টে বদলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের। এছাড়াও বিদ্যুৎ বা অন্যান্য বিল মেটানোর ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য বলে জানিয়েছে আরবিআই।
অর্থাৎ আপনাদের বলা হয়েছে যে আপনাদের এই পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে কোনো যদি ইএমআই থেকে থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের সেই ইএমআইটা আপনাদের অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে। এর সাথে আপনাদের কোনো বিদ্যুৎ বিল বা অন্য কোনো বিল যদি আপনাদের মেটানোর ক্ষেত্রে অন্য কোনো ব্যাংকের সাথে আপনাদের লিঙ্ক কিন্তু করতে হবে। অন্য কোনো ব্যাংকের সাথে লিঙ্ক করে আপনারা কিন্তু সেটা কিন্তু মেটাতে পারবেন। আপনাদের 29শে ফেব্রুয়ারি, সেই 29শে ফেব্রুয়ারির পর থেকে আপনাদের 15ই মার্চ পর্যন্ত আপনাদের টাইম দেওয়া হয়েছে। এর মধ্যে আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বার করে ফেলুন, কারণ এরপর আপনাদের সেই অ্যাকাউন্টে টাকা পড়ে থাকলে আপনারা করতে পারবেন না বা সেই টাকা আপনারা পরবর্তীকালে না বার করাও যেতে পারে। তো অবশ্যই তার আগে এই ব্যবস্থাটা করে নিন। আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাংকটি নিয়ে ব্যাস এইটুকুই আপডেট ছিল, এবং আরও নতুন কিছু আপডেট এলে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই জানিয়ে দেবো। এবং কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট